चुड़ाई Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dee. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dee. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Many more happy returns of the day. God. এই যে হ্যাপি বার্থডে ওপরে কাউন্টিং হচ্ছে। থ্যাংক ইউ তুমি কিনে নিও তোমার পছন্দের মতো হ্যাপি বার্থডে আরে এখান থেকে মাল বেরিয়ে গেছে তো একই হলো। দারুণ হয়েছে। না পড়ে না ভালোবাসি লাগে এই লোক পকড়ো পকড়ো। থ্যাংক ইউ। এই রে শাড়ির লিপস্টিকটাও দেখিয়েছি সবাইকে। এটা হচ্ছে সালোয়ার ম্যাচ করে, আর এটা হচ্ছে ডিও সেন্ট। থ্যাংক ইউ। রে ক্যাপ্টেন। এই বাস ও এটা অনেকদিন ধরে হ্যাঁ শুরু করেছিল বড় চাই দেখা ইচ্ছে করে এটাই তো আমার কি ও আর একটা আছে একটাই দিন ভাই এর বড় সুস্থ বলি এক্ষুনি কাজে যাচ্ছে। এত ডেবিট আর কাছে যাস আমি মায়ের নোজপিনটা দেখে বলেছিলাম একটা বড় নোজপিন কিনবো। হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে। ভালো। পরে পড়বো। বললাম না। Thank you. এবারে আসলে দেখে দেখে করে ইয়েস পারি। সবাই দেখে নিন আমি যে পয়েন্টটা এতক্ষণ ধরে বলেছি গিফট পেলে কে না খুশি হয়। আমার মতে তো বার্থডে মানেই হচ্ছে গিফট, আর হচ্ছে সবার অনেক আনন্দ, কেক কাটিং, এইসব নিয়েই আমার একটা সুন্দর বার্থডে স্টার্ট হলো। Good morning everyone, this is Lipika and welcome to my channel, and finally today is 18th of July and it's my birthday. তো বার্থডে মানেই হচ্ছে বিশাল একটা এক্সাইটমেন্ট, আর ছোট থেকে আমি বড় হয়েছি প্রত্যেকটা বছর আমার ভীষণ বড় মানে সুন্দর করে বার্থডে সেলিব্রেট হয়েছে, আর আমার গিফটের থেকে সেলিব্রেশনটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি চাই আমার বার্থডের দিনকে সবাই মিলে আসুক, হই হই করে আমার বার্থডে সেলিব্রেট হোক, আর সেটা বিয়ের পরেও ডেভিড আর মাম এটা কন্টিনিউ করে যাচ্ছে। কালকে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে গেছে, কারণ মাম এসেছিল, ডেভিড এসেছিল এ বাড়িতে, যাতে আমি মা বাবির সাথে কেক কাটতে পারি। ওই জন্য মাম প্রত্যেক বছর আসে এখানে,
নেই, এখানে এসে রাত্রিবেলা কেক কেটে খাওয়া দাওয়া করে তারপরে মামেরা চলে গেছে। দেন আজকে হচ্ছে সকাল থেকে আমার প্ল্যানিং বলতে বার্থডে প্ল্যানিং যেটা হয়, পুজো দিতে যাব, তারপরে মায়ের হাতে খাবার খাবো আর বিকেলবেলা যাব, সব দিদিরা আসবে, রেস্টুরেন্টে একটু হই হই করে পুরো দিনটা এন্ড করব। তো সবার আগে আমার ইউটিউব পরিবারের সকল গুরুজনদের আমার অনেক প্রণাম, সবাই আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি, আমার যে সমস্ত স্বপ্নগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারি, ভালো মানুষ হতে পারি, আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো দিনটা শুরু করা যাক। দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের মন্দিরের সামনেই ফুল আলা বসে, তাই জন্য ওখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম, আর মন দিয়ে আমি মাকে ডেকেছিলাম যাতে পুরো বছরটা খুব ভালো কাটে আমার, আর আমার যা যা স্বপ্ন আছে সেগুলো আমার পূরণ করতে পারি আর অনেক বড় মানুষ হতে পারি। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আস্তে আস্তে দেখছি মায়ের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম এইটুখানি অফিসে টুকটাক কাজকর্ম করে নেবো আজকে যতই ছুটি থাকুক। তো ভাবলাম তাহলে কি মেনু হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নি, এখন অব্দি ব্রেকফাস্ট হয়নি আমার, তো চলো দেখিয়ে নি। এখানে আছে 3 রকমের ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা আর গোল গোল করে আলু ভাজা। এখানে আছে শুক্তো, শুক্তো হচ্ছে বাঙালি মানে শুক্তো, ভাতের প্রথম পাতে। এখানে আছে এরপরে মাছ ভাজা, তারপরে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে ইলিশ মাছের তেল, পমফ্রেট মাছ, এই হচ্ছে ইলিশ মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, আর আছে শেষ পাতে চাটনি, আমের চাটনি। জন্মদিনে এই মায়ের হাতে রান্না খাওয়ার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা, আলাদাই একটা এক্সাইটমেন্ট নর্মালি থেকে থাকে। আর ছোট থেকেই আমাকে বাড়িতে সবাই বিড়াল বলে ডাকে এই কারণেই, কারণ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার জন্মদিনে 1-2 রকম মাছ হলে চলে না, 5 রকমের মাছ তো হতেই হবে, 5টা ভাজার সাথে সাথে, কারণ আমি মাছ ভীষণ ভালোবাসি। তো আমার এটা হয়েছিল বিয়ের সময়, যখন আইবুড়ো ভাত খাওয়ানো ছিল, যাদের বাড়িতেই আমি গেছিলাম 5 রকম 8 রকম অবধি আমি মাছ খেয়ে এসেছি, মানে পারছি না, স্টিল আমাকে সবাই এত দিত, আমার মানে খেতে পারছি না ভেবে আমার খুব মন খারাপ হতো যে এত আদর করে সবাই আয়োজন করছে বাট আমি খেতে পারছি না। তেমনি ছিল এই দিনটাও, মা যে নিজের হাতে ওই সব রকমের খাবারগুলো মাখিয়ে যখন খাইয়ে দেয়, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর আমার এই মানে এই দিনটার অপেক্ষা এই কারণেই যে যাতে আমি মায়ের হাতের এই খাবারটা খেতে পারি, মনে হয় যখন মা খাইয়ে দেয় তখন ওই খাবারের মধ্যে স্বাদ আরো 4 গুণ বেড়ে যায়। আমার মনে হয় আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক অনেক মেম্বার আছে যাদের সাথে জন্মদিনের দিনটা সেম ফিল হয়ে থাকে, তো তোমরাও শেয়ার করো তোমরা কিভাবে তোমাদের বার্থডে সেলিব্রেট করো। অ্যান্ড এরপর যখন আসে ডেভিডের ব্যাপার, সেটা হয়ে ওঠে মায়ের পরে উপরই একটা পাওনা, ইউ ক্যান সে চেরি অন দ্য টপ অলসো। তো আমি এখানে এসে গেছি, আর এসে একদম রেডি হয়ে গেছি, মানে লিফটনে এসে রেডি হয়ে গেছি। এখন আমরা 3 জনে মিলে বেরোবো, এখন ঘড়িতে বাজে 6:30 মতো। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ক্যালকাটা বিস্ট্রো, চিনার ব্রাঞ্চ। তো সবাই যাচ্ছি বাড়ি সবাই মিলে, তো একটা গ্র্যান্ড ডিনার সেলিব্রেশন হবে। চলো এখন যাওয়া যায়। যে মামের মেকআপ, মামকে পুরো আজকে হিরোইন লাগছে, আজকে আমার দিকে আর কেউ তাকাবে না অ্যাজ ইউজুয়াল। আর এই যে ডেভিড এখনো মেকআপ নিচ্ছে। ডেভিড কি করছো? ও পাঞ্জাবি পরেছে। আমার এই জন্মদিনে আরো একটা উপরি পাওনা হলো, ডেভিড আমাকে কথা দিয়েছিল যে ও নিজে ড্রাইভ করে আমাকে আমাদের ডেস্টিনেশন অবধি, মানে যে ভেন্যুটা ছিল ওখানে অবধি নিয়ে যাবে, আর ওর কথা রেখেছে। তো আমার এটা খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমার খুব স্পেশাল ফিল হয়েছে। ইনফ্যাক্ট নট অনলি আমি, মামও ছিল সাথে, তো মামেরও বেশ ভালো লেগেছে। তো চলো এবার সবাইকে ওয়েলকাম করা হোক, আর পুরো জন্মদিনটা আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে কিভাবে সেলিব্রেট করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি।
আমরা পৌঁছে গেছিলাম ক্যালকাটা বিস্ট্রো চিনার পার্ক ব্রাঞ্চ। এটা নিউটাউন ব্রাঞ্চের থেকে একটু বড়, একটু না অনেকটাই বড়। আর পৌঁছেই দেখলাম যে মেজদিরা জাস্ট এসে গেছে, তো আমাদের খুব একটা বেশি লেটও হয়নি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। ও থ্যাংক ইউ চিনি, থ্যাংক ইউ। চলে আয় চিনি, আয় চলে। বললাম তো চলো এন্ট্রি। রাজিদা কি ব্লাশ করছে দেখ, রাজিদার গোপটা খালি দেখ। আমরা আগে ছবি তুলে নিই। আর এসেই পেয়ে গেছিলাম চিনির দেয়া মিষ্টি একটা গিফট। ও সুন্দর করে ওর পুটু মাম্মামকে একদম এঁকেছে। সত্যিই আমি এরকমই, তো আমার বেশ ভালো লেগেছে। কি সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওর কানের দুল খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ চিনি, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। লিপি তুই সবার মাঝখানে চলে যাবো। সবার মাঝখানে চলে যাবো? ভিডিও হচ্ছে, ঠিক আছে হয়েছে দাদা, চলো। সব কটাই আমার চকলেট, সব আমার চকলেট গুলো বিতরণ। মোটামুটি বর্দি বাদ্দি সবাই এসে গেছে। আর এই জায়গাটা অ্যারেঞ্জ করে দিয়েছিল ওরা, ডেভিড ওনাদের ম্যানেজারের সাথে কথা বলি, কিন্তু এখানে একটুখানি জায়গা কম হয়েছিল, তাই জন্য ডেভিড আর কয়েকজন বাইরে বসেছিলাম জাস্ট পাশাপাশি। তো ঠিক আছে, একটু তো অ্যাডজাস্ট করে নিতেই হবে। আর সবাই মিলে যখন হই হই শুরু হচ্ছিল, তো আমার বেশ মজা হচ্ছিল। আর এই যে এসে গেছে রিভো, এসে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই রিভিউটা চুলটা দেখ, রিভিউটা চুলটা। থ্যাংক ইউ। ও ওয়াও, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আফটার কেক কাটিং ইটস টাইম ফর দ্য ডিনার। তো এটাই হচ্ছে মেন মোটো সব কিছু শেষে খাওয়া দাওয়া। তো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম
ক্রিম অফ চিকেন স্যুপ উইথ গার্লিক ব্রেডস। এটা ফাটাফাটি খেতে, মানে মাস্ট রেকমেন্ডেড ফ্রম মাই এন্ড। আর নেক্সট আমরা অর্ডার করে দিয়েছিলাম তন্দুরি চিকেন। আর এটা যেভাবে ওরা সার্ভ করেছিল ভীষণই ইউনিক, আর ভেতরে কোল দেওয়া ছিল, তো একটা আলাদাই স্মোকি ফ্লেভার আমরা ইনস্ট্যান্ট পাচ্ছিলাম। তো চিকেনটা যেরকম জুসি ছিল তেমনি ফাটাফাটি খেতে ছিল, আমরা ভীষণ এনজয় করেছি। নেক্সট আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা, আর সাথে ছিল মাটন কষা উইথ বাটার নান। নানটা এতটাই পাতলা ছিল, মানে ফাটাফাটি লাগছিল মাটনের সাথে, আর ওদের ভর্তাটাও ছিল অসাধারণ খেতে। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস উইথ হুনান চিকেন। এটা এখানকার ফেমাস, মানে আমি মাস্ট রেকমেন্ডেড, মানে এত ভালো ফ্রাইড রাইস আমি কোথাও খাইনি। আমার এখানকার ফ্রাইড রাইস জাস্ট ফাটাফাটি লাগে। সব শেষে হজমের পালা, তাই জন্য সবাই মিলে অর্ডার করেছিলাম মশালা কোক, অনেকে আবার ফ্রেশ লাইম সোডাও খেয়েছিল, আর আমার ভাই এমন একজন ব্যক্তি যে দুটোই খেয়েছিল। তো সর্বশেষ খাবার দাবার শেষের পর ফটো সেশন, সবাই যে যার মতো ফটোশ্যুট করে নিচ্ছে। রাত্রি প্রায় 11টা বেজেই গেছে। এবার সবকিছু শেষে বাড়ি যাওয়ার পালা। আবার 1 বছরের অপেক্ষা, তারপরে আবার হবে হই হই করে এরকম একটা সেলিব্রেশন। তো চলো এবারে মানে পুরো ব্লগটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি আমি কিভাবে আমার বার্থডে সেলিব্রেট করলাম, আমার কোর ফ্যামিলি মেম্বার্স, পুরো ফ্যামিলি মেম্বার্সদের সাথে কিভাবে আমি সেলিব্রেট করলাম। আর তোমাদের কিরকম লাগলো সেটা ডেফিনেটলি আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে বলো। আর ডেফিনেটলি যদি যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদেরকে চেষ্টা করব উপহার দেওয়ার। তো সবাই আমাকে আশীর্বাদ করো যেন এইভাবে আমি এগিয়ে যেতে পারি। আমার পাশে থেকো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে অনেক অনেক ভালো রেখো। দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে।